আসসালামু আলাইকুম। আমি এখন মানছি দারুণ মজার একটা চিকেন ডোনাট কিংবা চিকেন বল যেটাই বলেন না কেন, তৈরি করা খুবই সোজা, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। ইফতারে ভাজা পড়ার বদলে এটা ট্রাই করতে পারেন, এমনকি বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের স্ন্যাক্স হিসাবেও এটা অসাধারণ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে একটা ডিম নিয়ে নিছি, মুরগির ডিম। এর মধ্যে 1 কাপ দুধ দিব, 3 টেবিল চামচ চিনি। আমি একটু মিষ্টি ধরনের করব, আপনারা যার যার টেস্ট মতো করে নিতে পারবেন, চিনি লবণ কম বেশি করে নিয়েন। 1 চা চামচের মতো লবণ, 4 চা চামচ ইস্ট, মানে 1 টেবিল চামচ আর 1 চা চামচ, এটা হলো 4 চা চামচ ইস্ট। এটা একটু ভালো করে ঘুটে মেখে নিই। বাস ডিমটা ভালো মতো মিশে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে একটা খামির তৈরি করে নিব। হয়তো 3 থেকে 4 কাপের মতো ময়দা রাখতে পারে। আমি এখানে 4 কাপের মতো ময়দা দিলাম, দিয়ে এটা এখন একটু মাখায় নেই। হ্যাঁ, এতেই হয়ে যাবে। একটু ভালো মতো একটু ময়ান দিয়ে নিই। এটা কিছুটা ময়ান দিয়ে, একদম পুরোপুরি ময়ান দিই নাই আমি। সবটা মিলে গেলেই এর মধ্যে আমি 2-3 টেবিল চামচের মতো মার্জারিন দিব। এটাকে জয়া বাটার বলে, এটা আসলে বাঁচানো, এটা মার্জারিন। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু তেলও দিতে পারেন আপনারা। মার্জারিনটা দিলে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে। প্রায় 3 টেবিল চামচের মতো দিলাম, দিয়ে এটার সাথে আবার আমি ভালো মতো একদম খুব সুন্দরভাবে মসৃণভাবে ময়ান দিয়ে নিব। প্রায় 5-6 মিনিট ধরে ময়ান দিতে হবে। এখন এটাকে প্রায় 10 মিনিটের মতো ভালো মতো ময়ান দিয়ে নিলাম, একদম যাতে মসৃণ হয়ে যায়। কিছুক্ষণ কিন্তু এর মধ্যে ঘুষাইতেও হবে, ময়ান দেওয়ার ফাঁকে ফাঁকে। যাই হোক, ঘুষাই এটাকে ঠিকঠাক মতো করে নিলাম। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিব ঘন্টাখানেক কি ঘন্টা দেড়েক, যতক্ষণ ফুলে ডবল না হয়। আমি এখানে 500 গ্রামের মতো মুরগির ব্রেস্ট ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এর সাথে আমি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিব, যার যার স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, আর একটু পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব। এমনভাবে সিদ্ধ করব, পানি দিব যাতে সিদ্ধ হইতে হইতে পানিটা শুকায় যায়। এমনভাবে পানিটা দিব যাতে সিদ্ধ হওয়ার পরে পানিটা শুকায় যায়। যাই হোক, মোটামুটি এতে বোধহয় হয়ে যাবে। এখন আমি এটাকে সিদ্ধ করে নিই। প্রথমে আমি হাই হিটে জাল দিব, বড় গাছটা এটাকে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি করে নিব। আরেকটা জিনিস দিয়ে দেবো একটু স্পাইসি করার জন্য, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এতে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। ভালো মতো ফুটে উঠছে। এখন আমি এটাকে একটা কাজ করব, এটাকে আমি ঢাকা দিয়ে জাল দিব, মাঝে 2-4 বার নেড়ে দিব যাতে পানিটাও শুকায় যায়, এটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। 7-8 মিনিট পরে কয়েকবার নেড়ে দিছিলাম আমি, মাংসগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই দেখেন, চাপ দিলেই জোড়া জোড়া হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, এই যে ভেঙে যাচ্ছে। এখন আমি একটা কাজ করব, এই চামচ দিয়ে হবে না, আমি জালটাকে মাঝারিতে নিয়ে এরকম একটা চামচ দিয়ে এগুলাকে যেরকম ভেঙে দিব, এরকম গুঁড়া গুঁড়া করে দিব, আর পানিটাকেও শুকায় নিব। মাংসগুলোকে আমি ভালোই মোটামুটি ঝুড়া ঝুড়া করে নিলাম। এখন আমি এটাকে আরেকটু জাল দিয়ে এই শুকনো অবস্থায় এটাকে একটু ভাজা ভাজা করে নিব, আর একটু পোড়া পোড়া দাগ লাগিয়ে নিব। পোড়া পোড়া হলে ফ্লেভারটা খুব ভালো আসে আর কি। একটু নাড়াচাড়া করলেই, মানে একটু রেখে দিলেই, এখানে নাড়াচাড়া করলেই ধীরে ধীরে একটু পোড়া পোড়া, এই যে সাইডে অলরেডি শুকায় যাচ্ছে, পুড়ে যাচ্ছে আর কি। এরকম একটু পোড়া দাগ, পোড়া ফ্লেভার লাগিয়ে নেবো, বারবিকিউ টাইপের ফ্লেভার। আর এর ফলে এই মাংসগুলো আর একটু ঝুড়া ঝুড়া হয়ে যাবে। হাই হিটে 2-3 মিনিট ভাজলাম। এই দেখেন তলার দিকে একটু বাদামি হয়ে লেগে যাচ্ছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। এই বাদামিগুলাই কিন্তু সুন্দর একটা ফ্লেভার, একটু রেখে দিলেই এর মধ্যে ফ্লেভারটা চলে আসবে। হয়ে গেল আমার মুরগিটা রেডি করা, মুরগির মাংসটা রেডি করা। যাতে এভাবে একটু ছড়ায় রেখে দিলেই নিচে যেটুকু পুড়ে পাতিলের সাথে লেগে গেছে সেটাও এর সাথে চলে আসবে, সাথে সাথে ফ্লেভারটাও চলে আসবে। অসাধারণ একটা ফ্লেভার এটা। প্রায় মিনিট 10 পরে এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা কাজ করব, এর সাথে আমি পরিমাণ মতো আলু ভর্তা, যতখানি চিকেন ততখানি আমি আলু ভর্তা নিচ্ছি, কিন্তু একদম মিহি করে ভর্তা করে নিচ্ছি। একটু মোটা করে কাটা পেঁয়াজ, একটু মোটা করে কাটা, একটু ধনিয়া পাতার কুচি, বেশ কতগুলা,
একটু লাল মরিচ কেটে নিচ্ছি, দেখতে ভালো লাগবে, খাইতেও ভালো লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একটু মেখে নিব। মুরগির মাংসে লবণ দেওয়া ছিল, শুধু আলুর জন্য লবণটুকু দিলাম। এখন এটাকে ভালো মতো একটু মিশায় মেখে নিলেই হয়ে গেল। ভালো মতো এটাকে মেখে নিলাম। এখন আমি এর থেকে নিজের পরিমাণ মতো মানে পছন্দ মতো নিয়ে নিয়ে এরকম করে ছোট ছোট বল বানায় নিব। এই দেখেন, ঘন্টাখানেক পরে ডোটা ফুলে প্রায় ডবল হয়ে গেছে। এখন এটাকে আমি এর থেকে নিয়ে নামায় একটু ময়ান দিয়ে ভিতরে বাতাসগুলা বাবুলগুলা বের করে নিব। মধ্যে যা আছে ভিতরে চেঁচে পুছে নিয়ে নিই। ভালো মতো একটু ময়ান দিয়ে নিলাম, বাবুলগুলা যাতে বের হয়ে যায়। মানে এটাকে আমি ছোট ছোট কয়টা টুকরা করে নেব, দিয়ে কয়টা করা যায়। 12টার মতো টুকরা করার চেষ্টা করব। অর্ধেকটা নিলাম, এখন এটাকে 6টা টুকরা করে নিব। যাই হোক, এখন এখান থেকে নিয়ে এটাকে সুন্দর করে একটু গোল করে এভাবে নিয়ে এই যে আমি চিকেনের পুরগুলা করলাম, এই একটা পুর মাঝখানে দিয়ে এটাকে একটু বড় করে নিই, তাহলে সুবিধা হবে আমার। পুরটাকে মাঝখানে দিয়ে এটা দিয়ে পেঁচায় একটা বল করে নিব। সুন্দর একটা বল করে নিব, মুখটাতে ভালো মতো সিল হয়। এখন এটাকে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিব, মাঝখানে চাপ দিয়ে এভাবে চ্যাপটা করে নিব। বাস, খেয়াল রাখতে হবে সব দিক যাতে ভালো মতো সিল হয়ে থাকে। চ্যাপটা করে আমি এখানে একটা প্লেটের উপর তেল লাগাই নিচ্ছি, ওর উপর উঠায় রাখবো। বাস, এবং সবগুলোকে উঠে নেবো। আর এটাকে একটু ঢেকে রাখতে হবে যাতে শুকায় না যায়। আর এগুলোকে একটা ভেজা কাপড় দিয়ে আমি ঢেকে রাখবো যাতে শুকায় না যায়। আর বাকিগুলো করে এর পাশে নিয়ে রাখি আমি। 10 মিনিট ঢেকে রাখবো, এটা ফুলে অনেকখানি বড় হয়ে যাবে। 10 মিনিট পরে আমি একটা ফ্রাই প্যানে তেল মাঝারি আছে গরম করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি এইগুলাকে দিয়ে ভেজে নিব। এইগুলা কিন্তু ফুলে গেছে বেশ কতটুকু। এখন এইগুলাকে দিয়ে আমি ভেজে নিব। এর মধ্যে দিলে আরো ফুলবে। 3টা দিই, এক এক দিক মিনিট 3 মতো ভাজলাম, এই দিকটা। এখন আমি একটু উল্টায় দিই, এগুলাকে উল্টায় ওই দিকটা আমি ভেজে নিব। এরকম বাদামি হলে এগুলো আরেকটু পর আরেকটু বাদামি হয়ে যাবে। তো মোটামুটিভাবে এক পাশ 2.5 থেকে 3 মিনিটের মতো ভাজলেই হয়ে যায়। এই 5 মিনিট দিয়ে ভাজলাম, দেখি কি অবস্থা। উল্টায়, হ্যাঁ হয়ে গেছে, খুব সুন্দর বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা টিস্যুর উপরে উঠায় নেব। এটার অবস্থা দেখি কি অবস্থা। এটাও সুন্দর বাদামি ভাবে ভাজা হয়ে গেছে, ওটাও স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ, বাকিগুলোকে আমি ঠিক একইভাবে ভেজে নেব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন ডোনাট, চিকেন বল, যা খুশি তাই বলতে পারেন। যদি এটা ভাজা পড়া, কিন্তু যেহেতু ইস্ট দিয়ে তৈরি, ইস্ট কিন্তু প্রায় তেল টানে না বলতে পারেন। ইফতার স্বাস্থ্যকর যদি কোনো কিছু ভাজা পড়া করতে চান এভাবে বানা দেখতে পারেন। বাচ্চারা তো কেটে কেটে খাবেই, বড়রাও তামা করে খেয়ে ফেলাইবেন। খুবই মজার হ্যাপি জোশের একটা আইটেম। একবার বানান তাইলেই বুঝবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।